আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি গাছে চিনিল নবীজিকে মাছে চিনিল নবীজি গাছে চিনিল নবীজিকে মাছে চিনিল নবীজি মানুষ হইয়া চিনিলি না রে চিনিল বনের হরিণী আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকক্ষণ ধরে বসে আছি, দেখলাম অনেক কিছু, সময় খুব কম, সময়ের অভাবে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তারপরে আমাদের মুনাজির আহলে সুন্নাত মুফতি সাহেব কেবলা তিনি উপস্থিত হয়ে যাবেন। আমার মনে হচ্ছে সেরকম বেশি ঠান্ডা পড়েনি, কারণ যা ঠান্ডা পড়েছে আপনারাই ঠান্ডা হয়ে গেছে, আপনার ঠান্ডা হয়ে গেছে। অ্যাকচুয়ালি সুন্নি কখনো ঠান্ডা হতে পারে না, সুন্নি কখনো ঠান্ডা হবে না, সুন্নি সব সময় গরমেই থাকে। কিন্তু আপনার দিকে মনে হচ্ছে এত ঠান্ডা হয়ে গেছে যে চেয়ারের সাথে আপনার চিপিয়ে গেছে। একটা কথা আমাকে জানান, যেমন আপনি এখান থেকে বারানপুর যাচ্ছেন, হয়তো সকাল 7টায় বেরালেন, আবার সন্ধ্যা 5টার সময় বাড়ি ফিরবেন। এই 7টা থেকে 5টা পর্যন্ত আপনার ডিউটি। তার মধ্যে যদি আপনি 2 ঘন্টা রেস্টে পান, 2 ঘন্টা যদি রেস্টে দেওয়া হয়, যেমন একটা অনুভব নিন 500 টাকা হাজিরি। এবার 2 ঘন্টা যে আপনি রেস্টে পেয়েছেন, এই রেস্টের মাধ্যমে যদি কেউ বলে ভাই 1 ঘন্টা আমার কাজটা করে তোমাকে 200 টাকা দেবো, আপনি কি করবেন না? ছেড়ে দিবেন? কি গো হাত তোলে, হ্যাঁ বলুন না। আপনারা বেঁচে আছেন তো? কয়েকবার জোরে ইয়া রাসূলুল্লাহ বলুন, দুটো হাত তোলে। অর্ধেক লোক বেঁচে আছে, ওদিকে লোকগুলো মনে হচ্ছে নাই, আর ওদের হাত দেখতে পেলাম না। আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। সবাই জেগে আছেন তো করবেন কি না? অবশ্যই করবেন। আমার বলার উদ্দেশ্য এটাই যে আপনারা জলসাতে এসেছেন, ওয়াজ নসিহত শুনবেন, সওয়াব পাবেন, নেকি পাবেন। কিন্তু এখানে আসার পরে কিছু বাকি নেকি অর্জন করবেন। বাকি নেকি অর্জন করলেন, আপনি যে আসার জন্য যে নেকিটা আপনি পেয়েছেন সেটা পাবেন, সেটা আপনার আমলনামায় লেখা যাবে। কিন্তু এখানে বসে বসে কিছু অর্জন করলেন, কিভাবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সাইর ইসলামরা যিনারা এসেছেন পরিচিত আমার, আমি ওনাদেরকে সকলকেই চিনি। হয়তো সবাই আমাকে চিনে না, কিন্তু এখানে কম বেশি আলিমগঞ্জ যিনারা আছে প্রত্যেককে চিনি। তো ব্রাদারানা মিল্লাত ইসলামিয়া, তো দেখলাম যে চুপচাপ বসে আছে। যেমন যে বক্তা বা শায়ের এসেছে, মনে হচ্ছে গোরস্থানে শের পড়লো চলে গেল, বক্তা ওয়াজ করলো গোরস্থানে চলে গেল, কারণ গোরস্থানে কোনো সারা শব্দ থাকে না বাপ। অতএব যিনারা, আমি বেশি সময়কে নষ্ট করব না, কারণ সংক্ষিপ্ত আকারে টাইম দেওয়া হয়েছে, ওয়াজ করতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতের উপরে 2-4টি কথা আপনাদের কাছে রাখবো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মেহবুব আপনি বলে দিন। আল্লাহ কি বলছেন? হে মেহবুব আপনি বলে দিন, যারা আমাকে ভালোবাসবে তারা যেন আপনার তাবেদারি করে, আপনার অনুসরণ করে, আপনাকে যেন ভালোবাসে। তো ব্রাদারানা মিল্লাত ইসলামিয়া, এই আয়াত দ্বারাই পরিষ্কার বোঝা গেল যে আল্লাহকে পেতে হলে আগে নবী মুস্তাফাকে মুহাব্বত করতে হবে। আল্লাহকে পেতে হলে আগে আকা মুস্তাফাকে ভালোবাসতে হবে।
আর খোদার কসম করে বলছি, যার অন্তরে নবীর মোহাব্বত নেই সে মুসলমানই হতে পারে না, মুসলমানই হতে পারে না। তো বিরাদারানা মিল্লাত ইসলামিয়া সংক্ষিপ্ত আকারে একটা ওয়াকিয়া বলে শুনুন, এটাই আমার টাইম শেষ হয়ে যাবে, কারণ যা লম্বা ওয়াকিয়া আছে আমি শুধু একটু লাফিয়ে লাফিয়ে শেষ করে দেব, কারণ যদি এক সরে বলতে যাই 1 ঘন্টা বেশি সময় লাগবে। নবী পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের নূরানি জবানে সাহাবায়ে কেরামদের কাছে বর্ণনা করেন, ওই সময় কিছু ইয়ামান থেকে কিছু মানুষ এসে আল্লাহর নবীর দরবারে দরুদ ও সালামের নজরানা পেশ করলেন। কি বললেন? দরুদ এবং সালাম। অনেকে বলে বাপ যে দরুদ সালাম পড়া যাবে না, তো আমি বলি কি, যারা বলে তারা ঠিকই বলে, যারা বলে তারা ঠিকই বলে, কারণ দরুদটা সবার জন্য নয় বাপ, সবার জন্য দরুদ নয়। দরুদ কাদের জন্য জানেন? ঈমানদারের জন্য, ঈমানদারের জন্য। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা, ইয়া আইয়ুহাল মানে হচ্ছে কি, হে ঈমানদারগণ। অর্থাৎ দরুদ যারা বলে যে পড়া চলবে না, আমার মনে হয় তাদের কাছে ঠিক আছে, কারণ দরুদ তো সবার জন্য নয় বাপ, বেঈমানের জন্য নয়, কাফির মুশরিকের জন্য নয়, ঈমানদারের জন্য, ঈমানদারের জন্য দরুদ। তো যারা ঈমান ওয়ালাই হবে তারাই দরুদ ও সালাম পাঠ করে, বলো সুবহানাল্লাহ। তো নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ইয়ামান শহর থেকে আপনার কিছু মানুষ নবীর দরবারে এলেন, দরুদ ও সালামের নজরানা পেশ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই ইয়ামানবাসীদেরকে জিজ্ঞাসা করলেন, বলো তোমরা কেমন আছো, তোমরা কি সবাই ভালো আছো? সবাই বললেন, হুজুর আল্লাহর রহমতে আপনার দয়াতে ভালো আছি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামানবাসীরা বলো কি উদ্দেশ্য নিয়ে তোমরা এসেছো, কি আশা নিয়ে তোমরা এসেছো? সমস্ত ইয়ামানবাসী বললেন, হুজুর সবার আগে আমরা আপনার জিয়ারত করার জন্য এসেছি, আপনার নূরানি চেহারার জিয়ারতের জন্য এসেছি, দিদারের জন্য এসেছি। আল্লাহর নবী বললেন, তারপর? এবার ইয়ামানের মানুষরা বললেন, হুজুর আমাদের একটা ইমামের প্রয়োজন, ইমাম লাগবে, কারণ আমাদের ইয়ামানে ইসলাম ছড়িয়ে পড়েছে, কিছু মানুষ কলেমা পড়েছে, এবার কিছু মাসলা মাসাইল জন্য সঠিকভাবে জামাতে নামাজ আদায় করার জন্য, ঈদ বকরা ঈদের নামাজ আদায় করার জন্য, জুমার নামাজ আদায় করার জন্য আমাদের একটা ইমাম লাগবে। আর এমন ইমাম লাগবে যে ইমাম যেন কোনো মুকদ্দমা মামলা যদি আসে কোরআন এবং হাদিস দিয়ে আপনার ফয়সালা করবে, কোরআন এবং হাদিসে ফয়সালা হবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বেছে নিলেন, যার নাম ছিল হযরতে মুআজ বিন জাবাল। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ আমি তোমাকে ইয়ামানের জন্য ইমাম হিসাবে, কাজী হিসাবে নিযুক্ত করলাম, এতে কি তোমার কি মত আছে বলো? হযরতে মুআজ বিন জাবাল হাত জোড় করে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গোলামদের কাছ থেকে অনুমতি নেওয়া লাগে না, গোলামের কাছ থেকে অনুমতি চাওয়া লাগে না, গোলামকে হুকুম দিলেই হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার হযরতে মুআজ বিন জাবালের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে, পরীক্ষা। তুমি যে ইয়ামানে যাবে কিভাবে ফয়সালা করবে, তোমার কাছে যদি কোনো মোকদ্দমা আসে কিভাবে তাদের কাছে ফয়সালা করবে? তো হযরতে মুআজ বিন জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি কোরআন থেকে খোঁজার চেষ্টা করব। আল্লাহর নবী বলেন, মুআজ যদি কোরআনে না পাওয়া যায় তাহলে তুমি কি করবে? হযরতে মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআন থেকে মসলা বের করা না যায় তবে আপনার সুন্নাত মোতাবেক, হাদিস মোতাবেক আমি আপনার খুঁজতে শুরু করব।
আমার নবী বললেন মুআজ যদি কোরআনও না পাওয়া যায়, হাদিসও যদি না পাওয়া যায়, তাহলে তুমি কিভাবে ফয়সালা করবে? একটা জজকে যদি বলা হয় তুই কিতাবটা বাদ দিয়ে আপনি ফয়সালা করে দেখান, তো পারবে না। কিন্তু কে ছিল? নবীর গোলাম, নবীর সাহাবা, তাদেরকে আল্লাহ সে বুদ্ধি দিয়েছিল। তো হযরতে মুআজ বিন জাবাল বলছে, অনেকে বলে না যে কোরআন হাদিস ছাড়া মানবো না, এটা তাদেরকে পৌঁছিয়ে দিবেন। হযরতে মুআজ বিন জাবাল বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআনও না পাই, কোরআনে এমন কোন জিনিস নেই যে পাওয়া যাবে না, কিন্তু নবী পরীক্ষা নেওয়ার জন্য এটা আপনার পদ্ধতি বলছে হযরতে মুআজকে যে কিভাবে ফয়সালা করবে। তো হযরতে মুআজ বিন জাবাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোরআনতে না পাই, হাদিস শরীফে যদি না পাই, কোরআন এবং হাদিসকে এক জায়গাতে করে অনুসরণ করব নিজের বুদ্ধি দিয়ে, আকল দিয়ে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, ফায়জানে আলা হযরত, উলামা আহলে সুন্নাত, মুনাজির আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। তো বিরাদানা মিল্লাত ইসলামিয়া বলছে, আমার বুদ্ধি দিয়ে, আকল দিয়ে আমি ফয়সালা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআজ বিন জাবালের বুকে হাত রাখলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ, এবার তুমি বাড়িতে যাও, পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করে এসো, পরিবার বর্গদের সাথে আপনার সাক্ষাৎ করে এসো। আল্লাহর নবী সাহাবী হযরতে মুআজ বিন জাবাল আপনার বাড়িতে গেলেন, পরিবার বর্গের সাথে সাক্ষাৎ করে এলেন। এবার আপনার উটনির উপরে বসলেন। হয়তো অনেকে বলবেন, মাওলানা সাহেব আপনি ছেড়ে ছেড়ে বলছেন, কিন্তু টাইম অভাবের জন্য আমাকে শর্টে বলতে হচ্ছে। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার উটের উপরে বসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ, ওই উটনির মোহরটা আমার হাতে ধরিয়ে দাও। গোলাম কোথায় গো? উপরে, আর নবী আমার নিচে। হযরতে মুআজ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম হয়ে উপরে থাকব আর আপনি আকা হয়ে নিচে থাকবেন, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে থাকুন, আর না হলে উটনির উপরে চেপে চলুন। তো আল্লাহর নবী বলছেন কি জানেন? মুআজ, চিন্তা করিও না, আমি সানিয়া এলাকা পর্যন্ত যাব, আর এর মাধ্যমে কিছু তোমাকে নসিহত করে দিব, আর আমি যে তোমার সাথে যাচ্ছি এর জন্য আমি নেকি অর্জন করছি। বলুন সুবহানাল্লাহ। তো হযরতে মুআজ বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হচ্ছে, আপনি নিচে যাবে আর আমি উপরে থাকবো। আল্লাহর নবী বলছে, মুআজ, কোন বেয়াদবি হয়, তুমি চুপচাপ বসে থাকো। বাধ্য হয়ে তিনি আর কিছু বললেন না। এবার ইয়ামানে যে তিনি কি করবেন, সেই নবী আমার পদ্ধতি বলে দিচ্ছেন। মুআজ ইয়ামানে যাবে, পরেশগার হয়ে থাকবে, মুত্তাকি হয়ে থাকবে, মানুষদেরকে সত্য কথা বলবে, আপনার ইসলামকে প্রচার করবে, এমনকি তোমার ব্যবহার দেখে যাতে মানুষ বুঝতে পারে যে মুআজ নবীর রঙে রঙে গেছে। বলুন সুবহানাল্লাহ। মানুষ যেন বাইরে আলোচনা করে যে মুআজ নবীর রঙে রঙে গেছে, তোমার আদর্শ দেখবে, আর তোমার আদর্শতে আমার প্রতিনিধি পাওয়া যাবে। বিরাদানা মিল্লাত ইসলামিয়া এক এক করে নসিহত করে যাচ্ছে। হযরতে মুআজ বলছেন, মুআজ, সাদা সিধা জিন্দেগি কাটাবে, সাদা সিধা সরল ভাবে, কিন্তু মিথ্যুককে আশ্রয় দিও না, ভরসা করিও না। অনেক কিছু নসিহত করলেন। এবার ওই পাহাড়ি আপনার পর্যন্ত চলে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম বসে করলেন, হাতে চুম্বন দিয়ে এবার মুআজ যাবেন। আবার নবী আমার ডাকলেন, মুআজ, এটাই তোমার সাথে আমার শেষ দেখা।
আর জীবনে এই দুনিয়ায় তোমার সাথে আমার সাক্ষাৎ হবে না। যখন তুমি মদিনায় ফিরবে, আমার রওজা পাকের তুমি জিয়ারত করবে। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ওজর ননে কান্না করেন। আল্লাহর নবী বললেন, মুআজ কাঁদিও না। এখানে যদি কোন সাহাবীর জায়গায় ওয়াহাবি হতো, কি বলতো গো, নবী ইলমে গায়েব জানেন না। আর এখানে মুআজের বিশ্বাস ছিল যে নবী ইলমে গায়েব জানেন। নবী আগেই আমাকে বলে দিচ্ছেন যে তুমি যখন এখানে আসবে তখন আমি আর এই দুনিয়ায় থাকবো না। তো কবি কি বলছে, রে কোন পাগলে বলে নবী গায়েব জানে না, কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ইলমের শহর গো নবী শাহে মদিনা। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ইলমের শহর গো নবী শাহে মদিনা। দয়ার নবী ছাড়া কেউ পাবে না কুল কিনারা, ওনার ওসিলা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কোন পাগলে বলে নবী গায়েব জানে না, ইলমের শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লে শুধু আলিম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। কোরআন হাদিস পড়লে শুধু আলিম তো হয় না, নবীর প্রেমে মজনু যারা তারাই মাওলানা। দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানী, দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানী। হায়রে ইলম শিখে শয়তান হইল, নবী পাইল না। কোন পাগলে বলে নবী গায়েব জানে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওজর অনেক কান্না করে চোখ দিয়ে আপনার অশ্রু ঝরে যায়, দাড়ি মোবারকে আপনার ভেজা যায়। আল্লাহর নবী সান্ত্বনা দেয়, মুআজ কাঁদিও না, আমার প্রত্যেক মুত্তাকি আপনার উম্মত উম্মতির। আমি এতটা আপনার সামনে থাকি, এতটাই আপনার সম্মুখে থাকি, তার জানের চাইতো আমি কাছে থাকি। মুআজ তুমি আপনার কান্না করিও না, দুঃখ করিও না, যাও ইয়ামানে রওনা হয়ে যাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআজ বিন জাবাল ইয়ামানে আপনার গেলেন। ইয়ামানে পৌঁছে যাবার পরে ইয়ামানবাসীরা আপনার হযরতে মুআজ বিন জাবালকে দেখে বড় আপনার আনন্দিত হয়েছিল, বড় আপনার খুশি হয়েছিল যে আল্লাহর নবীর একজন প্রতিনিধি, আল্লাহর নবীর একজন সাহাবী আমাদের মধ্যে এসেছে, যার কাছ থেকে আমরা দ্বীন শিখতে পারবো, যার কাছ থেকে আমরা মাসাইল শিখতে পারবো। এবার বিরাদানা মিল্লাত ইসলামিয়া তিনার জন্য স্বাগতম জানালেন। এবার তিনাকে নিয়ে গেলেন হযরতে মুআজ বিন জাবালকে, বললেন হুজুর কালকে আপনার জমিদারের বাড়িতে আপনার দাওয়াত হবে। হযরতে মুআজ বিন জাবাল বললেন, ভাইরা আমাকে ক্ষমা করিও, আমি কোন জমিদারের বাড়িতে খাবার খাবো না, আমি শুকনো রুটি খেয়ে আমি আমার জিন্দেগি কাটিয়ে নেব। কারণ আমি সেই সাহাবী যার নবী কখনো আপনার সকালে পানি খেয়েছে আবার সন্ধ্যায় পানি পান করেছে, যে নবী মুস্তাফা আপনার পানি দিয়ে সেহরি করেছে আবার পানিতে ইফতার করেছে। আমি সেই নবীর সাহাবী, আমি সেই নবীর গোলাম যে নবী আপনার একদিন নয় দুদিন নয় 7 দিন আপনার পেটে পাথর বেঁধে রেখেছে। আমি সেই নবীর সাহাবী, অতএব আমার সুন্দর খাবার লাগবে না, আমার ভালো খাবার দিতে হবে না, নামি দামি লম্বানি
আপনার কোম্পানির খাবার লাগবে না, আমি শুকনো রুটি খেয়ে আমার জিন্দেগিটা বাসর করে নেব। এবার হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকগুলো আপনার বালাখানা দেখানো হলো, অনেকগুলো ঘর দেখানো হলো, অনেকগুলো প্রাসাদ দেখানো হলো। আপনার আল্লাহর নবী সাহাবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হুজুর এই প্রাসাদগুলোর মধ্যে আপনি যেটা পছন্দ করবেন সেটাই আপনাকে দিয়ে দেওয়া হবে। আবারও তিনি বললেন, ও ইয়ামানবাসী শোনো, আমার কোনো প্রাসাদ লাগবে না, এত বড় বাড়ি আমার প্রয়োজন নয়, মসজিদের কোণে একটা যদি আমার ছোট্ট করে ঘর থাকে ওতেই আমি কাটিয়ে দেব। এত বড় বিল্ডিং আমার লাগবে না, এত সুন্দর চমৎকার ঘর আমার লাগবে না, ছোট্ট একটা করে ঘরে আমি আমার দিনগুলো কাটিয়ে দেব। হায়রে মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইয়ামানে আপনার থেকে দ্বীনের খিদমত করতে লাগলো, ইসলামকে প্রচার করতে লাগলো। হঠাৎ করে একদিন আল্লাহর সাহাবী আপনার নবী মুস্তাফার সাহাবী হযরতে মুআজ বিন জাবাল ঈশার নামাজ পড়ে তিনি কিছুক্ষণের জন্য বিশ্রাম নিলেন। চোখ বন্ধ হয়ে গেল, জাহিনী চোখ দুটো বন্ধ, অন্তরের চোখ দুটো আপনার জেগে উঠলো। স্বপ্নের মাধ্যমে আমার আপনার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মাধ্যমে জিয়ারত নসিব হলো। বলুন সুবহানাল্লাহ। কি গো ব্যাপার, আপনারা একবার চুপচাপ হয়ে আছেন দেখো। এইরকম যদি থাকেন মুফতি সাহেব কি বলবে আপনাদেরকে? আপনারা ঘন ঘন জলসা করছেন আপনাদের এখানে, কিন্তু পরিবর্তন কিছু দেখতে পাচ্ছি না তো। প্রত্যেক আলিম ওলামারা আপনাদেরকে বলে যায় সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার বলবেন। একটা কথা বলি তবে শুনেন। একজন মাছওয়ালা একটা মাছ কিনে নিয়ে এসেছে। সেই মাছটা হয়তো বাজারে বিক্রি করলে 500 টাকা পাবে। তো মাছওয়ালা আপনার লোভেই রাজার কাছে গেছে, যদি এই মাছটা রাজাকে দিই তো হয়তো আমাকে 1000 টাকা দেবে খুশি হয়ে। তো এই মাছটা রাজার কাছে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বলছে, রাজা মশাই একটা মাছ নিয়েছি, নেবেন নাকি? বলছে, তুমি তো গরিব মানুষ, যখন এনেছো দাও। তো এক কাজ করে মাছটার জন্য তুমি 4000 টাকা নিয়ে যাও। তো মাছওয়ালা মনে করলো বিশাল বড় খুশি হয়েছে, কারণ যে মাছটা বাজারে 500 টাকা বিক্রি হতো তার 4000 টাকা দাম পেয়ে গেছে। তো সেই রাজার স্ত্রী রানী সে কিন্তু সহ্য করতে পারলো না যে রাজা এইভাবে যদি আপনার মানুষদেরকে দান করতে পুরো রাজত্ব শেষ হয়ে যাবে। তো রানী বলছে, এক কাজ করো, একটা মাছের জন্য আপনি এত বোকা রাজা, একটা মাছের জন্য আপনি 4000 টাকা দিয়ে দিলেন, ওই 1000 টাকা দিতে পারতেন, গরিব মানুষ ছিল, ঠিক আছে। বলছে, না গো খেপি পাগলি, ও হচ্ছে গরিব মানুষ, যদি 4000 টাকা নিয়ে যাক, বলছে না টাকা ফেরত নিয়ে আসো। বলছে, সেটা তো আর নেওয়া যাবে না, কারণ যদি আমি টাকাটা ফেরত নিই তো আমার সম্মানে লাগবে। বলছে, আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, এই বুদ্ধিতে কাজ করো, তাহলে তুমি টাকা ফেরত পেয়ে যাবে। বলছে, কিভাবে? বলছে, মাছওয়ালাকে ডাকো, ডাকার পরে জিজ্ঞাসা করো যে মাছটা মেয়ে না ছেলে। যদি বলে যে মেয়ে, তো বলবে আমি মেয়ে মাছ খাই না, আর যদি বলে ছেলে, তো বলবে আমি ছেলে মাছ খাই না। তো টাকাটা ফেরত পেয়ে যাবে। আবার মাছওয়ালাকে যখন ডাকছে, মাছওয়ালা চালাক ছিল, সে জানছি টাকাটা লেবার জন্য আপনার ফোন দিয়ে গেছে। মাছওয়ালাকে জিজ্ঞাসা করছে রাজা, বলছে, ভাই এই মাছটা কি গো, নারী না পুরুষ? বলছে, মাছটা নারীও নয় পুরুষও নয়। হুজুর আছে, আমি আর নাম বলবো না, আপনারা বুঝে নেন। বলছে, নারীও নয় পুরুষও নয়। তো রাজা খুশি হয়ে আরো 4000 টাকা দিয়ে দিল। রানীর আরো রাগ হয়ে গেল, বলছে 4000 টাকা গেছিল ভালো হয়েছিল, আবার 4000 টাকা চলে গেল। এবার রানী কি করলো, আপনার সঙ্গে রাগে আপনার বাড়ির ছাদে চলে গেল। ছাদে যে আর ওই লোকটি যেতে যেতে একটা কয়েন পড়ে গেল। একটা কয়েন যখন পড়ে গেল, রানী দেখতে পেয়ে গেল, আবার কয়েনটাকে তুলছে। আবার রাজাকে এসে বলছে আপনি ওকে 8000 টাকা দিলেন, ওর পেট ভরলো না, একটা কয়েন পড়ে গেল, তো সেটাকেও আপনার তুলে ফেললো। আবার ডাকুন ওকে, আবার ডাকা হলো। বলছে, এই মাছওয়ালা, তোমাকে আমি 8000 টাকা দিলাম, তো একটা টাকা যদি পড়ে গেছে কি হয়েছে, ওটা আবার পোড়াতে হবে কেন? আপনার মাছওয়ালা চালাক ছিল, বলছে, রাজা মশাই একটা টাকাটা বড় জিনিস নয়, টাকাটা আমার চলে যাবে, কিন্তু আমি দেখতে পেলাম যে টাকাটাতে রানীর আর আপনার ছবি রয়েছে।
এবার যদি টাকাটা পড়ে থাকে তো আপনার চাকর নকরগুলো আসবে, ওখানে পা দিবে, এটা বেয়াদবি হবে না? এই জন্য আমি এগুলো তুলেছি, আপনার ধুলোমালি মুছে আপনার পকেটে রাখলাম, রাজা খুশি হয়ে আরো 4 টাকা দিয়ে দিল। তো বেরাদারানা মিল্লাত ইসলামিয়া, কিছু কিছু জিনিস আছে যেগুলো বলা যায় না। অতএব আমি আপনাদের কাছে অনুরোধ করব, মাগরিবের পর থেকে আপনারা যা করেছেন, আমার বেলা তো যা করবেন করুন, আপত্তি নেই, কিন্তু হুজুর যখন বক্তব্য রাখবেন অন্তত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, কারণ এনার বক্তব্য এক একটা পয়েন্টের দাম আছে। এক একটা পয়েন্ট খোদার কসম করে বলছি, যদি অন্তরে গেঁথে নেন তো আপনার পুরো জিন্দেগিটা পরিবর্তন হয়ে যাবে, পুরো জিন্দেগিটা পরিবর্তন হয়ে যাবে। তো ব্রাদানা মিল্লাত ইসলামিয়া হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার শুয়ে আছেন, স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করলেন, আপনার কদম বসি করলেন, আপনার হাতে চুম্বন দিলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এখন আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলছে, মুআজ বাস তৈরি হচ্ছি, যাবার জন্য আমি তৈরি হচ্ছি। আবার কয়েকটা দিন বেরিয়ে যাবার পরে আবার রাতে ঈশার নামাজ পড়ে ঘুমিয়েছে, আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মাধ্যমে জিয়ারত করেছে, স্বপ্নে দিদার করেছে। আবার মুআজ জিজ্ঞাসা করলেন কদম বসে করার পরে, ইয়া রাসূলুল্লাহ কেমন আছেন? হযরতে মুআজ বিন জাবালকে বললেন, মুআজ আমি মদিনা ছেড়ে দিয়েছি, তুমি কি এখনো ইয়ামান ছাড়োনি? আমি মদিনা ছেড়ে দিয়েছি। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাতর হয়ে ঘুম ভেঙে গেল। নবীর পর্দার কথা শুনে বেরাদার কলিজাটা চুরচুর হয়ে গেল, হাউমাউ করে কান্না করতে লাগলো। আপনার মসজিদের আশেপাশে যত বাড়ি ছিল, হযরতে মুআজ বিন জাবালের কান্নার শব্দ শুনে, কান্নার কণ্ঠ শুনে সবাই জেগে গেল। হায়রে আমাদের কাজী সাহেবের কি হয়েছে, হায়রে আমাদের ইমাম সাহেবের কি হয়েছে, এত রাতে গভীর রাতে কেন কান্না করে? এক এক করে সবাই আপনার হাজির হয়ে গেল। হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানে কথা বের হচ্ছে না, শুধু আপনার বেরাদার কেঁদে যায়, কলেজাটা চুরচুর হয়ে যায়। আল্লাহর নবী দুনিয়াতে আর নাই, আল্লাহর নবী পর্দা করে গেছে। হায়রে মুসলমান, হযরতে মুআজ বিন জাবালকে যখন জিজ্ঞাসা করা হলো ইয়ামানবাসী, হযরতে মুআজ বলে, ও ইয়ামানবাসীরা শোনো গো, আমাকে একটা সাওয়ারির ব্যবস্থা করে দাও, আমাকে এখনই যেতে হবে মদিনার পথ ধরে। ইয়ামানবাসীরা বলল, হুজুর আপনি রাতটা থেকে যান, বড় অন্ধকার রাত, এই রাতে আপনি যাবেন না, সকাল হলে আপনি মদিনার পথ ধরবেন। হযরতে মুআজ বলল, না, এই অন্ধকার রাতে আমাকে বেরিয়ে যেতে হবে, অন্ধকার রাতে আমাকে চলে যেতে হবে। ইয়ামানবাসীরা বলল, হুজুর কি হয়েছে, এত তাড়াহুড়া করে কেন মদিনার পথ ধরে যাবেন? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে মুআজ বলেন, ও ইয়ামানবাসী শোনো, এত বলার সময় নেই গো, আমাকে একটা সাওয়ারি এনে দাও। এবার যখন বারবার ইয়ামানবাসীরা জিদ করলো, এবার হযরতে মুআজ বলেন, তবে শোনো, আজকে রাতের স্বপ্নে আমার নবীকে দেখলাম, নবী আমার বলেন, মুআজ আমি আর মদিনাতে নাই, আমি আল্লাহর দরবারে চলে এসেছি, তুমি এখনো কি এমন ছাড়োনি? হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী আর মদিনায় নাই। ইয়ামানবাসীরা বলল, হয়তো হুজুর এটা স্বপ্নের কথা, এটা হাকিকত নাও হতে পারে। হযরতে মুআজ বলেছিল, ইয়ামানবাসী শোনো, এটা যদি অন্য কারো কথা হতো আমি বিশ্বাস করে নিতাম, আমি মেনে নিতাম, কারণ আমার নবী নিজ জবানে বলেছেন, যারা আমাকে স্বপ্নে দেখলো তারা আমাকে হকিকতে দেখলো। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে, সংক্ষিপ্ত করে দিলাম আরো,
বেরাদানা মিল্লাত ইসলামিয়া ওখান থেকে বেরিয়ে পড়লো। রাত্রে আপনার অন্ধকারে চলে আসছেন, আসার সময় একটা জঙ্গলে আরো একজন কান্না আপনার ভেসে আসছে। বেরাদানা মিল্লাত ইসলামিয়া এবার সেই কান্নার সুর শুনে, কণ্ঠ শুনে আপনার সেই ব্যক্তির দিকে যাচ্ছে। আপনার কাছাকাছি হয়ে জিজ্ঞাসা করলো, ভাই তুমি এত গভীরে জঙ্গলে কেন কান্না করো? হযরতে মুআজ্জাম জিজ্ঞাসা করলো, বলছে ভাই আমি ইয়ামানে যাচ্ছি, ওখানে আমার ইসলাম আর আমার কলেমার ভাই রয়েছে, আমার দিনের ভাই মুআজ রয়েছে, ওনাকে চিঠি দিতে যাচ্ছি। আমাদের নবী আপনার দুনিয়াতে নাই, এই সম্পর্কে জানাতে যাচ্ছি। যেমনি এই কথা শুনলো হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর থেকে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। আপনার যিনি ছিলেন জঙ্গলে কান্না করছিলেন, তিনি আপনার চোখে পানি দিয়ে তার জ্ঞান ফিরিয়ে নিয়ে আসা হলো। জ্ঞান ফেরাবার পরে তিনার মাথাটা তুলে ধরে বসে আছে। এবার পরিচয় হলো, রাত অন্ধকার ছিল তাই কেউ কাউকে চিনতে পারছে না। আরেকজন যিনি ছিলেন তিনি হলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আপনার মদিনা থেকে চিঠি নিয়ে ইয়ামানে রওনা হয়েছিল, আর ইয়ামান থেকে মুআজ আপনার মদিনায় রওনা হয়েছিল। মধ্যখানে দেখা হলো। যাই হোক ব্রাদার, অনেক লম্বা ঘটনা। এখানে দুইজনে আপনার খুব কান্নাকাটি করেছিল। মদিনায় পৌঁছে গেল। উম্মাহাতুল মুমিনিন, মুমিনগণের মা হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। ওখানে কিছুক্ষণ থাকলেন, কান্নাকাটি করলেন। হযরতে মা আয়েশাও খুব ভেঙে পড়েছিল। ওখান থেকে বেরিয়ে আপনার খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গেলেন। ওখানে গিয়ে সমস্ত আপনার জিনিসটা জানলেন। একটা একটা করে মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু আমার নবী আপনার সাহাবীকে বললেন, এই মুআজ তোমাকে আমার আব্বা সালাম দিয়েছে। সালামের উত্তর দেওয়া হলো। রওজা পাকে গেলেন, কবর জিয়ারত করলেন। যাই হোক বেরাদার, যদি কখনো নিয়ে আসে আল্লাহ পাক কোনো বাহানাতে বিস্তারিত আলোচনা করে আপনাদেরকে শোনাবার চেষ্টা করব, কারণ হুজুরকে বেঁচে রেখে আর বেয়াদবি করব না। এখানে আমার বক্তব্য সমাপ্ত করে দিলাম। বলার মধ্যে, ভাষার মধ্যে যদি হয়ে থাকে কোনো রকমের ভুল ত্রুটি, আসুন আপনারা আমার সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে নেন। আল্লাহ রাব্বুল